الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا آمنت بالله صدق الله العلي العظيم محترم مسلمين الكرام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সর্বশ্রেষ্ঠ রসুল আখিরি পয়গম্বর খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপর যত নিয়ামত দান করেছেন এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত এটা। কোরআনে আল্লাহ বহু নিয়ামতের প্রসঙ্গে বলেছেন আমি এই নিয়ামত দিছি। কিছু নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না, একটা শব্দ আছে আরবি মান্না, অনুগ্রহ করা, খোঁটা দেওয়া। মান্না মানে খোঁটা দেওয়া। যেহেতু আল্লাহর শানে খোঁটা দেওয়া শব্দটা বেমানান, তো মুফাসসিররা এই জন্যে আল্লাহর সাথে যখন এই শব্দের সম্বন্ধ হয় তো মুফাসসিররা খোঁটা দেওয়া অর্থ করেন না, করেছেন আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু এই শব্দটা সাধারণত কারো উপর যদি দুই রকমের অনুগ্রহ হয়, ছোট বড়, তো বড়টার ক্ষেত্রে ব্যবহার হয়। কথার কথা, আমরা কাউকে 100 টাকা দিয়েছি, ওই মানুষটাকে যদি আমি 1 লক্ষ টাকাও দেই তো খোঁটা দেওয়ার সময় আমি বলবো না তোমাকে না একদিন 100 টাকা দিছিলাম। কোনটা বলবো? বড়টাই বলবো। খোঁটা মানুষ বড়টাই দেয়। শব্দ যেহেতু খোঁটার, তো আল্লাহ এর আওতায় যে নেয়ামতগুলোর কথা বলেছেন, মুফাসসিররা বলেন বুঝে নিবে যে এই নেয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নেয়ামত। যেমন ঈমানের নেয়ামতের ক্ষেত্রে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন। সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। ঈমানের নিয়ামত দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ ওই শব্দ ব্যবহার করেছেন যে আমি অনুগ্রহ করেছি। ঠিক আরো একটা বড় নিয়ামত আমাদের রসুলকে আমাদের রসুল বানায়া পাঠানোর ক্ষেত্রেও আল্লাহ ওই শব্দটাই ব্যবহার করেছেন। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين
এখানেও আল্লাহ বলেছেন যে আমি অনুগ্রহ করেছি, যে আমি আমার রসুলকে তোমাদের রসুল বানায়া পাঠাইছি। পুরো আয়াতের তর্জমা করি নেই, শুধু মূল বিষয়টা বলছি। তো শ্রেষ্ঠ নবীকে নবী হিসাবে পাওয়া এটাও আমাদের জন্য এক চরম আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আখিরি নবীকে নবী হিসাবে পাওয়া এর সাথে আরেকটা বিষয়, সেই নবীকে পাঠানোর সাথেই সেটা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, কিয়ামত কিন্তু কাছে। নবী এবং কিয়ামত, নবী বলেছেন আনা ওয়াসসাআহ কাহাতাইন, আমি এবং কিয়ামত এইরকম দুই আঙ্গুল দিয়ে ইশারা করে নবী বলেছেন এই দুই আঙ্গুলের মতো। মানে কি? দুইটা। এর অর্থ করেছেন মুহাদ্দিসরা দুইটা। এক হচ্ছে এই দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো আঙ্গুল নাই, আমার আর কিয়ামতের মাঝখানেও আর কোনো নবী আসবে না, হবে না, এক। আরেক হচ্ছে এই দুই আঙ্গুলের দূরত্ব যেমন কাছাকাছি, আমার আর কিয়ামতের দূরত্ব কাছাকাছি। যার কারণে সেই 1400 বছর আগেই আল্লাহ তাআলা কিয়ামতের সূরা নাজিল করছেন। হ্যাঁ, কিয়ামত প্রসঙ্গে বলেছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত খুব সন্নিকটে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের টাইম কিন্তু খুব কাছে চলে আসছে। সেই 1400 বছর আগে আল্লাহ বলছেন চলে আসছে। যার কারণে সাহাবায়ে কেরাম একটু ব্যতিক্রম কোনো পরিবেশ দেখলেই ঘাবড়াইয়া যেতেন, না জানি কিয়ামত চলে আসছে। খুব ঝড় তুফান হইতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া গেছেন আম্মা জানের কাছে, হযরতে হাফসা মেয়ে, নিজের মেয়ের কাছে, যে মূল খবরটা পাওয়া যাবে ওখান থেকে। যা জিজ্ঞেস করতেছেন কিয়ামত কি চলে আসলো? খুব ভয়ঙ্কর রকমের তুফান হচ্ছিল, কিয়ামত কি চলে আসলো? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন এখনই কেমনে আসবে, এখনও তো ইরাকবাসীদেরকে খাবার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে কি করা হয় নাই, আটকায় দেওয়া হয় নাই, মানে ইরাক অবরুদ্ধ হয় নাই তো এখনও, সেটা ওই সময়ের কথা। এবং আরবের ভূমিগুলো এখনও তো সবুজ হয় নাই। তার মানে এখানেও দুইটা আলামতের কথা নবী বলে দিছেন যে কিয়ামতের আগে ইরাক অবরোধ হবে। ইতিমধ্যে হয়েছে, ইরাকের অবরোধ হয়েছে। এবং আপনারা দেখে থাকবেন যারা আরব সফর করেন, বিভিন্ন জায়গায় গেলে বোঝা যায় না যেটা মরুভূমি, এমনভাবে তারা সবুজায়ন করার যে চেষ্টা তাদের হচ্ছে। ফসলও হচ্ছে, এখন অনেক সবজি হয় সৌদি আরবে, অনেক ফল হইতেছে। বিশেষ কিছু অঞ্চলে তো বরফই পড়ে, সেটা আলাদা। আভা একটা জায়গা আছে, আভা ইয়ামানের কাছাকাছি, আমি গিয়েছি ওখানে। ওই পাহাড়ের উপর হঠাৎ অন্ধকার হয়ে যায়। আমরা আসরের নামাজের পর উঠছি, তা আমি ভাবছি মাগরিবের রক্ত হয়ে গেছে, বুঝি কি মাত্র আসর পড়লাম, এখানের পরিবেশের কারণে কি আসর থেকে মাগরিব টাইমটা খুব শর্ট নাকি? হঠাৎ অন্ধকার হয়ে গেছে, কি ব্যাপার? না না, এই যে মেঘ আসতেছে। তো আমাদেরকে ছুঁয়াই মেঘটা চলে গেল, আমরা ধরলাম আভা মক্কা থেকে 900 বা 1000 কিলো হবে ইয়ামানের দিকে। তো সৌদি আরবও এরকম পরিবেশ আছে, তায়েফে এরকম পরিবেশ, ঠান্ডা লাগে, সুন্দর আবহাওয়া, অথচ মক্কার কত কাছে, তায়েফ তো মক্কার খুবই কাছে। তো আরবের অনেক জায়গায় এরকম বাগান হচ্ছে, এখন আঙ্গুরের চাষ হচ্ছে, আনার হচ্ছে, সবজি হচ্ছে। কুয়েতে বহু সবজির চাষ হচ্ছে, এরা নিজেরা নিজেদের প্রয়োজন মিটাইয়া আশেপাশের আরব রাষ্ট্রগুলো তো আবার এক্সপোর্ট করতেছে। তো এই যে পরিবেশ, এটা নবী আলাইহিস সালাম তো 1400 বছর আগে যা কেউ কল্পনা করে নাই, 1400 বছর আগে যার কল্পনাও কেউ করে নাই, নবী আলাইহিস সালাম বলে গেছেন। এমনভাবে বলেছেন নবী কিয়ামতের আলামতগুলো যেন নবুয়তের চোখ দিয়া নবী দেখে দেখে বলতেছেন, দেখে দেখে বলতেছেন। একটু কল্পনা করা যায়, সেই 1400 বছর আগে বলেছেন যে মক্কার পেট চিরে রাস্তা বের হবে। তো মক্কার চারপাশে পাহাড়, এই পাহাড় চিরে রাস্তা বের হবে, এইটা 1400 বছর আগে মানুষ তো কল্পনা, মানে কি বলবো, চিন্তায়ও আনতে পারে না, এটা কিভাবে সম্ভব।
অথচ আজকের টানেলগুলো দেখলে বোঝা যায় নবী আলাইহিস সালাম কি বলেছেন। চারোদিকে যেভাবে পাহাড়ের নিচে দিয়ে টানেল বের হইছে, যেন আমার নবী ওই টানেলগুলো দেখে দেখেই এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন। নবী বলেছেন পাহাড় সমান উঁচু বিল্ডিংগুলো হবে। এটা ওই সময়ের কথা যখন মানুষ ভালো অবস্থায় থাকলে একতলার ভবন তারা তৈরি করত, ভালো অবস্থা থাকলে। না হয়তো ওই যে ইসখির এক রকমের ঘাস আছে, ঘাস মক্কায় বা আরবেই হয়, যেই ঘাসটা একমাত্র ঘাস, যেই ঘাস মক্কায় ওঠানো যায়। মক্কায় তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ঘাস ওঠানো যাবে না, কাটা ভাঙ্গা যাবে না, কোনো শিকার করা যাবে না। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইসখির ঘাসটা এটা কামারদের কাজে লাগে। কামার লোহা যারা ইয়ে করে, কামারদের কাজে লাগে, আগুন লাগাইতে হয়। তারপরে অনেক সময় ঘরের ছাউনি দেওয়ার জন্য কাজে লাগে, কবরে কাজে লাগে। এইটার ব্যাপারে একটু ছাড় দেওয়া যায় কিনা, বুখারীর রিওয়ায়াতে আসছে। তো নবী আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ ছিলেন, মানে ওহি আসতেছে আর কি। কিছুক্ষণ চুপ থেকে নবী বলছেন ইল্লাল ইসখির, হ্যাঁ এই ঘাস ছাড়া বাকি সব ওঠানো নিষেধ হারামের মধ্যে। হারাম যে এরিয়া আছে, হারাম, এই হারামের এরিয়ার মধ্যে কোনো গাছ ওঠানো যাবে না। ফল হয় না, তাও কাটাওয়ালা গাছও ওঠানো যাবে না। তুমি নিজে নিরাপদে চলে যাও। শিকার ধরা যাবে না, কোনো পশু পাখি শিকার করা যাবে না। যার কারণে দেখেন না চত্বরের নাম পড়ে গেছে কবুতর চত্বর। সুবহানাল্লাহ, এত কবুতর জমা হয়। এখন এই কবুতর চত্বর অনেকগুলো হয়ে গেছে। মানুষ ওই যে গম দেয়, কবুতর এসে পড়ে। এত কোত্থেকে আসে, কেন আসে? ওই যে ওরা বছরকে বছর দিনকে দিন বংশ পরম্পরা এরা জেনেছে এই জায়গা নিরাপদ, কেউ ধরে না। বরং আপনি ভয় পাবেন, এমনভাবে উড়া যায় যেন মাথায় লাগবে, ভয় লাগে এত কবুতর। কারণ কি, এখানে এগুলা শিকার করা হয় না। ওই সময় যখন মানুষ একতলা ভবনটাই তার কাছে একটা স্বপ্ন ছিল, স্বপ্নের ঘর, সেই সময়ে নবী বলছেন যে পাহাড় সমান বাড়ি হবে, বিল্ডিং হবে। এটা কেউ কল্পনা করছে? এখন সেই পাহাড় কেটে পাহাড়ের চেয়ে উঁচা বিল্ডিং হয়ে গেছে মক্কার চারপাশে। দেখতেছেন না কি একটা অবস্থা? তো নবী আলাইহিস সালাম এই ভবিষ্যৎবাণীগুলো এমনভাবে করেছেন যেন নবুয়তের চোখ দিয়ে নবী দেখে দেখে সব বলছেন। এর প্রত্যেকটা হুবহু এখন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত যেগুলো আছে, ছোট ছোট আলামত যেগুলো নবী বলেছেন, আমরা, নবী তো নবুয়তের চোখ দিয়ে দেখে দেখে বলেছেন, আমরা এলেমের চোখ দিয়ে নবীর বলা ওই কথাগুলো এখন দেখে দেখে দেখতেছি যে আমাদের চারপাশে ওই আলামত ঘুরতেছে। সব যেন হয়েই গেছে, বড়গুলো ছাড়া। বড়গুলো যখন আসবে তখন তো চূড়ান্ত সময়। দাজ্জাল এক বড় আলামত কিয়ামতের। বাকি দাজ্জাল আসার আগের যে পরিবেশটা, এটা কিন্তু অটোমেটিক অলরেডি আমরা দেখতে পাইতেছি। দাজ্জাল আসার আগের যে পরিবেশ, দাজ্জালের সংগঠন হয়ে গেছে। দাজ্জালের যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলোর প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এক চোখ বন্ধ করে এখন হিরু সাজে, দেখেন না? বিভিন্ন হিরু সাজে কি দিয়া? এক চোখ বন্ধ করে এখন সে হিরু। চুল রাখে গাছের শেকড়ের মতো। এখন এটা বিশেষ করে আরব, সৌদি আরবে গেলে দেখা যায় ইয়াং ছেলে পেলে যারা, এদের চুলগুলো দেখলে একদম চোখ বন্ধ করে বলে দাজ্জাল্লা। দাজ্জালের চুল এমন হবে। মানে ওই সিম্বলগুলো এমনভাবে প্র্যাকটিস করানো হচ্ছে যেন দাজ্জাল আসলে মানুষ বুঝে যে এতদিনে আমাদের বসরে পাইছি, যাকে এতদিন ফলো করছি, যার সুরত ধরার চেষ্টা করেছি, এই তো তিনি। হ্যাঁ, এখন সিম্বল দেখায়, দেখেন নাই? বৃদ্ধাঙ্গুলি আর এই যে কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে এরকম একটা সিম্বল বানায়। এখন কিছু হইলেই তারা এরকম দেখায়। দাজ্জাল যেদিক দিয়ে আসবে, দুই সিং শয়তানের, দাজ্জালের বস তো শয়তান, তো ওই বসের সিম্বল এটা, দুই সিং, ওদিক দিয়ে আসবে। নবী আলাইহিস সালাম বলেছেন এগুলো শয়তানের দুই সিং। এই যে সিম্বলগুলো এরা এখন সব একটা একটা করে দেখাইতেছে। হ্যাঁ, বুকের মধ্যে আঁকতেছে উল্কি, এক চোখের উল্কি আঁকতেছে। আরে সৌদি আরবের ওদের যে লোগো আছে এখন, ওদের 2030 এটার যে ওদের ভীষণ যে একটা ওরা পরিকল্পনা নিছে, ওইটার মধ্যেও দেখি এক চোখ, সব জায়গায় এক চোখ। আমাদের বিভিন্ন
প্রতিষ্ঠানেও আমরা ইদানিং দেখতেছি এক চোখকে এস্টাবলিশ করার যে চেষ্টা। চ্যানেল আই কেউ থাকলে বললেন লোগোটা চেঞ্জ করতে। চ্যানেল আইয়ের কেউ যদি এখানে থাকেন তো বললেন লোগোটা চেঞ্জ করতে। চ্যানেল আই, মানুষের আই কয়টা? তো ওদের একটা ক্যাট আই, বুঝলাম ঠিক আছে, যে চোখ দিয়া ওরা সব দেখে, তো এক চোখে দেখলে তো সমস্যা। আরে এক চোখা নীতি, এটা তো একটা খারাপ কথা। এটা একটা প্রতিষ্ঠানের লোগো কি করে হয়? আমরা তো এটা খারাপ জায়গায় ব্যবহার করি, এক চোখা নীতি, যে শুধু এক পক্ষ দেখবে। এই জন্য চ্যানেল আইয়ের কেউ এখানে থাকলে আপনাদের কর্তৃপক্ষের সাথে বললেন যে আমাদের চোখ তাড়াতাড়ি আরেকটা লাগান, চোখ লাগান, অসুবিধা কি? আল্লাহ, এক চোখা নীতি এটা কোনো ভালো সিম্বল না, এটা দাজ্জালের সিম্বল। আপনারা ওই উদ্দেশ্যে হয়তো লাগান নাই বা লাগাইছেন জানি না আমরা, কিন্তু বাহ্যিকভাবে কেউ যদি অভিযোগ তোলে তা আপনারা বিব্রত হবেন। তো এই বিব্রত হওয়ার আগেই কাম সেরে ফেলান, চোখ হয়তো সরান আর না হয় আরেক চোখ লাগান, সমস্যা কি? আমরা আপনাদেরকে অভিযুক্ত করছি না, ভুল বুঝবেন না। কেউ যদি অভিযোগ করে তা আপনারা কী জবাব দিবেন? সেই জন্যে বলছি, পরামর্শ, হিতাকাঙ্ক্ষীর পরামর্শ এটা, আপনাদেরকে অভিযুক্ত করছি না। কারণ আপনাদের মালিক পক্ষের একটা অংশের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, যারা আগের থেকে আমাদের এখানে, আমাদের এক বড় প্রিয় মানুষ ছিলেন আব্দুল মালিক স্যার, যারা এই ল্যাবরেটরি স্কুলে ইংরেজি পড়ছ এখানে যারা আছে, পুরাতন এই ইদানিংকার না, পুরাতন যারা আছেন, যারা এই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলেতে পড়ছেন, মালিক স্যারকে না চেনার কেউ নাই। সবচেয়ে ভালো স্যার, ছাত্রদের সবচেয়ে প্রিয় স্যার ছিলেন মালিক স্যার। ওনার ভাই ইনসেপ্টার, যিনি এমনি ছিলেন বা আছেন এখন, আমার অনেক দিন ধরে যোগাযোগ নাই, ওনাদের সাথেও চ্যানেল আইয়ের সম্পর্ক। আমাদের সাথে খুব মুসল্লি হিসাবেও পারিবারিকভাবেও আসা যাওয়া এরকম সম্পর্ক। কাজেই হিতাকাঙ্ক্ষী হয়েই বলতেছি যে আপনারা আপনাদের লোগো চেঞ্জ করেন, কারণ এটা সারা দুনিয়ায় এই এক চোখের লোগোকে প্রতিষ্ঠিত করার একটা ফিকির চলতেছে। হ্যাঁ, বিভিন্ন গানে এখন যে সিম্বলগুলো দেখায় ওরা, এগুলো আমরা বুঝি এগুলো শয়তানির সিম্বল, দাজ্জালি সিম্বল। শিংওয়ালা প্রাণী এখন খুব, আমরা মাঝে মাঝে জায়নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মাথা নষ্ট হয়ে যায়। জায়নামাজ বিভিন্ন জায়নামাজে দেখি এখন দাজ্জালের বিভিন্ন সিম্বল ফুটে ওঠে। আপনাদের কাছে তো এটা, আমাকে একজন বলছে যে এটা আপনার মানসিক সমস্যা। হ্যাঁ ভাই, কী করবো, দাজ্জালের ভয় ঢুকছে, এখন মানসিক সমস্যা হয়ে গেছে, আমি কী করবো? হ্যাঁ, আমি তো খালি এই ছবি দেখি। আমাদের এই যে এখানেও দেখছিলাম সরানো হয়েছে, এখানে একটা ছিল জায়নামাজ, একদিন সেজদা দিতে যায় দেখি, হায় খোদা, আমার মাথার সামনে দাজ্জাল এক সিম্বল আমার জায়নামাজের মধ্যে, কোন জায়গায় ঢুকেছে? তো চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়নামাজের মধ্যে, বিশেষ করে চায়না এবং ইন্ডিয়া থেকে যে জায়নামাজগুলো আসে, একটু সতর্কতার সাথে কিনা, চায়না এবং ইন্ডিয়া থেকে যে জায়নামাজগুলো আসে, বহু জায়নামাজের মধ্যে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখি একটা মূর্তির চিহ্ন বোঝা যায়। মোটামুটি দুই চোখ, জাগা মতো একটা ফোঁটা, মানে নাকের জায়গায় ফোঁটা ঠিকই আছে, একটু লম্বা, চোখের জায়গায় দুই ফোঁটা ঠিকই আছে, একটু লম্বা, দুই শিঙের জায়গায় একটা ফুলের একটা পাপড়ির মতো উঠাইয়া দিছে, সব জায়গা মতো ফিট করে দিলে এমন সুন্দর ফুল কোত্থেকে আইল? এত সুন্দর ফুল কোত্থেকে আসলো যে সব জায়গা মতো ফোঁটাগুলো আছে, মুখের জায়গায়ও ফোঁটা, চোখের জায়গায়ও দুই ফোঁটা। কেন দুই ফোঁটা নিচে হইতে পারলো না? দুই ফোঁটা যেটা মাথা বরাবর দিছ, ওই দুই ফোঁটার নিচে হইতে পারলো না? নিচে তো ঠিকই এক ফোঁটা দিছ, আবার একটু চ্যাপটা করে দিছ, কি ঘটনা কি? সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় এগুলো ঢুকে না। আমরা মনে করি যে অতি বইলে এটারে তাচ্ছিল্যে। ও ভাই, 1400 বছর আগে সাহাবায়ে কেরাম পরেশান হয়ে যেতেন। ইবনু সৈয়াদ এক অদ্ভুত চরিত্র প্রকাশ পাইছিল, সে উল্টাপাল্টা বলতো, মাঝে মাঝে দাজ্জালের একটা ভাব তার মধ্যে দেখা দিত। নবী আলাইহিস সালাম নিজে সাহাবীদেরকে নিয়ে দেখতে গেছেন, দেখি তো দাজ্জাল কিনা। চিন্তা করা যায় ওই সময়ও সন্দেহ হয়েছে যে দাজ্জাল আইসা বলল কিনা, সেই 1400 বছর আগে। আর আমরা এখন নিশ্চিন্তে বসে রয়েছে, আর এটা বহু দেরি আছে। এগুলা সব অনুমান নির্ভর। আরে ভাই, অনুমান যদি মিলে তো আপনার সতর্ক হইতে সমস্যা কি? হয়তোবা না একটা সাপ দেখছেন, সন্দেহ লাগতেছে এটা কি প্লাস্টিক না তাজা,
দেখতে তাজার মতো লাগে, কিন্তু এমনি পরে থাকবে কেন? তা আপনার হিম্মত জ্বর মুখটার মধ্যে যায় হাতটা দিয়া লাড়া দিয়া দেখি যে কামড় দেয়নি, হ্যাঁ এটা করবে না? দূর থেকে লাঠি দিয়া গুঁতা দিয়ে দেখবেন। হ্যাঁ, তো ওই জায়গায় তো ঠিকই বিশ্বাস করতেছেন, কিন্তু যখন এই আলামতগুলো আমার নবী বলেন তখন আমার কাছে মনে হয় যে এগুলো অনুমান নির্ভর কথাবার্তা। আমার নবী অনুমান নির্ভর কথাবার্তা বলেন নাই, তিনি আল্লাহ কর্তৃক অনুমান পায়া, আল্লাহ কর্তৃক ইশারা পেয়ে এবং আল্লাহ যেভাবে বলেছেন নবী ওইভাবেই প্রকাশ করেছেন। যার কারণে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সবগুলো একদম আমরা যেমন বিশ্বাস করি দুয়ে দুয়ে চার হয়, আমরাও বিশ্বাস করি আমার নবীর প্রত্যেকটা কথা ওইভাবে হুবহু মিলবে। বরং কখনো আপনাদের নিয়ম পাল্টাইতে পারে যে দুয়ে দুয়ে পাঁচ হবে এখন থেকে, ওইটা সম্ভব, কিন্তু আমার নবী যা বলেছেন তা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা যে বিশ্বাস করবে না তার ইমানই তো থাকবে না, তার ইমানই থাকবে না। নবী আলাইহিস সালাম এমন অনেকগুলো আলামতের কথা বলেছেন। হায়, এই সমাজ এখন পুরাপুরি এই সব আলামত আমাদের সামনে উপরে দিছে, উপরে সবগুলো দেখতেছি। নবী আলাইহিস সালাম বলেছেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরি সাআহ। দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে চলে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করতেই পারো, মানে চলে আসছে কিয়ামত খুব শিগগির। সারা দুনিয়ায় এমন একটা দেশ দেখাইতে পারবেন না, সারা দুনিয়ায় হয়তো বাদ দিলে আফগানিস্তান রে বাদ দিতে পারেন, এছাড়া কোনো রাষ্ট্র ক্ষমতায় ভালো মানুষ আছে দেখাইতে পারবেন না। সারা দুনিয়ায় খুঁজে দেখেন, শুধু একমাত্র একটারে বাদ দেওয়া যায়, কোনটা? বাইরে হয় না, না মুখ থেকে বের হইতে চায় না কারণ ওই যে ওরা যা বলছে বিশ্বাস করছেন যে এতদিন। আমেরিকা ইহুদি নিয়ন্ত্রিত মিডিয়া আপনাকে যা বয়ান দিছে আপনি ওইটাই গিলছেন এতদিন। আবার ওরা যা বয়ান দিছে আমাদের দেশের বয়ানিরা ওইটার সাথে আরো মরিচ লবণ লাগায় আপনার সামনে পেশ করছে। ওরা যদ্দূর বলে নাই তার চেয়ে বেশি আরো বলছে আমার মিডিয়া আপনার সামনে। ওগুলা শুই না, ওগুলা দেখা হায় আপনি জানেন তালেবান মানি এক সন্ত্রাসী চেহারা, তালেবান মানি নারী নির্যাতনকারী এক চেহারা, তালেবান মানি নারীদের অধিকার ক্ষুণ্ণকারী এক চেহারা। আয় আপনার মাথায় ওইটা আসে না? তালেবান মানি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার এক চেহারা, ওইটা আপনাদের মাথায় আসে না। কারণ কি? বয়ান শুনছেন তো সবসময় ইহুদিদের বয়ান, বয়ান শুনছেন ইসলামের বিদ্বেষী যারা ওই মুশরিকদের বয়ান, তাদের বানানো চ্যানেলের বয়ান আপনারা শুনছেন এতদিন। তো আপনার মাথায় ওইটা সেট হয়ে গেছে, এখন ওইটা শুনলে একটা আতঙ্ক লাগে। না না না, আপনারা যা শুনছেন এটা সত্য না। সত্য হচ্ছে সারা দুনিয়ায় কোনো ইনসাফের ক্ষমতা যদি থাকে, ইনসাফ হচ্ছে মূল, আমাদের সমস্ত ধর্মের মূল হচ্ছে ইনসাফ। আরে জুলুম শিরিক যে করে মানুষ, এখানেও বেইনসাফি করেই শিরিক করে, দিছেন একজন পূজা করে আরেকজন। শিরিকটাও ইনসাফের মূল প্রতিপক্ষ। জুলুম, শিরিককে বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম, শিরিককে বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, হযরত লুকমান বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আমরা আরবিতে জুলুমের অর্থ পড়ছি ওয়াজউ শাই আলা গায়রি মাহাল্লি, যেটা যেখানে রাখা দরকার ওখানে না রাখাই হচ্ছে জুলুম, যেটা যেখানে রাখা দরকার ওটা না রাখাই হচ্ছে জুলুম। ইবাদতের জায়গায় শুধু থাকবেন আল্লাহ, এখানে অন্য কাউকে রাখাই জুলুম, এবং এটা সবচেয়ে বড় জুলুম। এই জন্য ইনসাফ যদি দেখতে চান তো কোরআনের শাসন ছাড়া, দিন এর শাসন ছাড়া ইনসাফের শাসন কোনোভাবেই সম্ভব না। কারণটা একচোখা, এক নীতি, ক্ষমতাবানরাই ক্ষমতায় যায়, লুটেরারাই ক্ষমতায় যায়, পেশি শক্তি না থাকলে ক্ষমতায় যাওয়া যায় না। সারা দুনিয়ার হাল এটা, শুধু বাংলাদেশ বলে লাভ কি, সারা দুনিয়ার অবস্থাও তাই। এখনও যারা ক্ষমতায় যেতে চায় আমরা দেখতেছি আগের থেকে পেশি শক্তির প্রদর্শনী শুরু হয়ে গেছে। কেউ বললে উল্টা আবার পাল্টা হামলা করে, আপনারা ওইটা দখল করছেন, ওইটা দখল করছেন। আর ভাই আমার বাড়ি আমি ঢুকছি, আমি বলে দখল করছি, তখন দেখি কারবার। আমি আর ভাঙ্গাচুরা বলতে চাই না, কারণ আপনারা নিজেরা বাসাতে লাগবেন, গন্ডগোল থাক, কিন্তু এগুলো আমাদের ভালো লাগতেছে না। আপনাদেরকে আমরা ভিন্ন জায়গায় দেখতে চাই। হ্যাঁ,
একজনকে সরাইছি তার মানে এটা না আপনারে সুযোগ করে দেওয়ার জন্য সরাইছি, না না, কাউকে সরাইয়া কাউকে বসানোর জন্য সরানো হয় নাই। এদেশকে সংস্কারের জন্য একজনকে সরানো হয়েছে, এই দেশকে জুলুম মুক্ত করার জন্য একজনকে সরানো হয়েছে, এই দেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাউকে সরানো হয়েছে। আরেক জালিমকে বসানোর জন্য এই ছাত্ররা রক্ত দেয় নাই। এই ছাত্রদের রক্তের উপর দিয়ে কোনো জুলুমের হুকুমত বাংলাদেশে কায়েম হতে দেওয়া হবে না, দেওয়া হবে না ইনশাআল্লাহ। এত সহজ না, প্রয়োজনে আরো রক্ত ঢালা হবে, তাও বাংলাদেশে কোনো জালেমের আমরা দেখতে চাই না। সতর্ক হয়ে যাক, নিজেদের ভিন্ন চেহারা জাতির সামনে প্রকাশ করেন না। আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত রেখে বলি, নিজেদের ভিন্ন চেহারা আমাদেরকে দেখায়েন না। আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি, এদেশের মানুষের আশার জায়গায় আপনারা আঘাত করেন না। তাহলে চিরদিনের জন্যে যাদেরকে তাড়ানো হয়েছে তাদের ভিত্তি অনেক মজবুত ছিল, তাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ছিল অনেক অবদান। সেই জায়গায় আপনাদের অবস্থান দুর্বল, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু মানুষ একসাথে হয়েছেন, কিন্তু এদেশের সাধারণ ইমানদার নেককারদের একটা দুর্বল জায়গায় আপনাদের প্রতি একটা দুর্বলতা আছে। সেটার কারণ আপনাদের সাপোর্ট না, সেটার কারণ হচ্ছে অন্যের বিরোধিতা। অন্যের বিরোধিতার অটোমেটিক সাপোর্ট আপনারা পাওয়া যান। একজনের বিরোধিতা করতেছি তো আরেকজনকে সাপোর্ট তো দেওয়া লাগবে। এই জন্য এদেশের অধিকাংশ মানুষ আপনাদেরকে সাপোর্ট করে বা একটা ভালো অবস্থানে আপনারা আছেন। কিন্তু যদি ওই রকম চেহারাই দেখান তাহলে এক জায়গায় রেখা সব ভাষায় দেওয়া হবে বঙ্গোপসাগর। আমরা এখন নতুন এক বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ, সেটা ইমানদারদের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 আল্লাহ কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। শুধু কোরআনওয়ালারা এক থাকলেই হবে ইনশাআল্লাহ। আমাদের ছোট্টখাট্ট বিষয়গুলো নিয়ে আমাদের বড় ধরনের ঝামেলা না হয়ে যায়। আমাদের নিজেদের ছোট ছোট বিষয় আমরা নিজেরাই সেরে নিব। কোরআনী হুকুমত যারা চায় বাংলাদেশে সবাই এক থাকুক, এটা আমরা চাই। আপনারাও থাকেন আমাদের সাথে, অসুবিধা কি ইনশাআল্লাহ। এই দেশের মূল, এই দেশকে ভালোবাসে, এটার মূল হচ্ছে ইসলাম। এবং আরেকটা নতুন যুক্ত হয়েছে, এটা আমরা আগের থেকেই বলতেছি, আপনারা নেন নাই, এখন নিচ্ছেন। সেটা হচ্ছে ভারতকে শত্রু রাষ্ট্র চিন্তা করা। এটা যে চিন্তা করবে সে হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। এটা 100% সত্য কথা, এখানে কোনো লুকোচুরি নাই। ভারতকে কেউ আপনজন ভেবে সে নিজেকে দেশপ্রেমিক দাবি করবে, এটা হইতে পারে না, এটা অসম্ভব। আমার শত্রু রাষ্ট্র কোনোদিন আমার বন্ধু হতে পারে না। বলে শত্রু কেন বলেন? পাশের রাষ্ট্র সুসম্পর্ক রাখা। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি এবং যারা শিরক করে এরা হচ্ছে মুমিনদের, ইমানদারদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলছেন শত্রু, আমার বন্ধু কি করে হয়? হ্যাঁ, কত আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, সুবহানাল্লাহ। এই কথা শয়তান আমার বাবা মারে ধোকা দেওয়ার ক্ষেত্রেও বলছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আরে হুজুররা আমারে ভুল বুঝে আদম আর হাওয়ারে বলতেছে, আমারে ভুল বুঝলেন। শয়তান বলে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আল্লাহর কসম খায়া বলি সুবহানাল্লাহ। আমাদের কি হিতাকাঙ্ক্ষী? আমাদেরকে পেঁয়াজ দেয়, আলু দেয়, চিনি দেয়, গরু দেয়। সুবহানাল্লাহ। কিছু হইলি বলে দেবো না, আটকাই দিব, দে। এমন বস্তা সামনে কান্দে, দাদা কেন কাঁদছেন কেন? বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা। খা, নিজেরা খাওয়ার মতো সেই মুরুদ নাই, সেই রুচিও নাই। কাঞ্জুসের হাড্ডি এগুলা। যায়া দেখেন, যায়া আমরা ছিলাম ভাই, আপনারা তো চিকিৎসা করাইতে যান, আরও তো লম্বা সময় লেখাপড়ার কারণে লম্বা সময় ছিলাম ওখানে। দেখছি ভালো কিছু রান্না করলে খালি তাকায় থাকি, দোস্ত আ যাও আর দৌড় মারে চলে আসতো। একটু ভালো কিছু রান্না করলে আশেপাশের যেগুলো আছে ভিন্ন সোবা বলে কি প্রদেশ, বিশেষ করে বিহারের, কলকাতার এগুলা, হ্যাঁ সুবহানাল্লাহ, আমাদের সাথে ওরা একটু বেশি মিশত, কাছাকাছি যেহেতু। ভালো একটা কিছু রান্না করলে খালি তাকায়া থাকতো, কোন সময় খালি ডাক পড়ে, সুবহানাল্লাহ। তা আমরা এমনভাবে তাকায়া থাকতো, বুঝতাম যে খাইলে আমার শেষ অবস্থা, ওরা না নিয়ে খাইলে। দোস্ত আ যাও বলতে দেরি, লাভ দিয়ে উঠতে দেরি নাই। হালত হচ্ছে এই, যা দিত মাদ্রাসার থেকে খালি ওইটা খাইয়েই কোনো রকম বাঁচত। আর ওই বাংলাদেশিরা কিছু রান্না করলে যদি দাওয়াত পায়, এই হালত ওদের। তো ওরা এই এক ডিমের সাথে এক পেঁয়াজ, এটা বাংলাদেশিরাই খায়, আর দুনিয়ার কেউ খায় না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মানুষ যে খাওয়ার ব্যাপারে মাশাআল্লাহ এতটা উদার, এটা দুনিয়ার কোথাও আপনি দেখবেন না। এত আইটেমের খাবার কেউ করে না, এত আইটেমের খাবার দুনিয়া কেউ করে না। 1-2 আইটেম দিয়ে খানা চলে। খানার ব্যাপারে আমরা মাশাআল্লাহ খুব মাস্তান। হ্যাঁ,
তো ওরা যখন হুমকি দেয় আমার হাসি পায়, কারণ ওদেরকে চিনি, তুই হুমকি দিয়ে কী করবি, কই পাঠাবি এগুলা, তোর এই জিনিস কে কিনবে? আশেপাশে সবাই এই পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ, সবাই আলুতে স্বয়ংসম্পূর্ণ, চিনিতে স্বয়ংসম্পূর্ণ, তুই কই পাঠাবি এগুলা? আরব কান্ট্রিতে মিশর থেকে যেই পেঁয়াজ আছে, তুরস্ক থেকে আসে, ইয়ামান থেকে যায়, তোদেরটা নিতে পয়সা রয়েছে। আমরাই কিছু আইনা তোদেরকে বাঁচাই না, কৃষক না খায় মারা যাবে। এখন ওই বান্দর সাংবাদিকের বাসায় মানুষ যায় হামলা করতে যায়। একটা বান্দর সাংবাদিক আছে না, খালি লাফায়া লাফায়া সংবাদ পরিবেশন করে, এটার নাম কি বান্দর সাংবাদিক, শুধু পিছনে খালি লেজটা নাই আর সব আছে। জাফর ইকবালের ছেলের সন্তান হইতে পারে এরকম এগুলা। যারা ছিল চিড়িয়াখানায় কিন্তু পেছন থেকে কি হয়ে গেছে, হঠাৎ দেখে লেজ গায়েব হয়ে গেছে, আস্তে আস্তে মেরুদণ্ড সোজা হয়েছে, যাই আস্তে করে ওই যে খাঁচার সামনে বলে আই এম জাফর ইকবাল। তো নেত্রী পাঠায় আপনি সিলেবাস প্রণয়ন করেন। তো বান্দরের দিছে সিলেবাস প্রণয়ন করতে, বান্দর আপনার সন্তানকে বান্দর বানিয়ে দিছে। হ্যাঁ, এখন হাসেন, সময় মতো প্রতিবাদ করেন নাই। এই মৌলবীদের প্রতিবাদের কারণে আপনার সন্তান এই জঘন্য সিলেবাস পড়া থেকে, নিজের ইমান আকিদা শেষ করা থেকে বেঁচে গেছে। আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। করেন তো না, উল্টা বহু মৌলবীরা আপনারা এই কারণে দুশ্মন ভাবছেন যে হুজুররা খালে আম করে 1400 বছর কি 100 বছর পিছনে নিতে চায়, অথচ আমরা চেষ্টা করতেছি 1400 বছর পিছনে নিতে। কি একটা মারাত্মক অভিযোগ! মৌলবীরা নাকি এদেশের মানুষকে কয়দিন পিছনে নিতে চায়? আরে না, কয়েকশো বছর, কত বছর নিয়েই গেছে। কি একটা অভিযোগ! আমরা চেষ্টা করতেছি 1400 বছর পিছনে নিতে, কারণ দুনিয়ার ইতিহাসে এর চেয়ে ভালো সময় আর কখনো যায় নাই, যাবে না। আমার নবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে আমার সময়টা, আমার সময়টা। হায় সুবহানাল্লাহ! রোম পায়ের কাছে, হ্যাঁ, পারস্য পায়ের কাছে স্বর্ণ রূপার স্তূপ লেগে গেছে, কিন্তু কি বলেছেন? ও দুনিয়া, অন্য কাউরে ধোকা দে, দুনিয়া অন্য কাউরে ধোকা দে, ফালাইয়া দিছেন, দিয়ে দিছেন। সুবহানাল্লাহ! হ্যাঁ, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির গল্প আসছে কিতাবে। সিরিয়ার এক শহর হিমসের গভর্নর ছিলেন, সবচেয়ে গরিব। হযরত ওমর শুইনা 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইয়া দিয়েছেন হাদিয়া। কত? 1000 স্বর্ণ মুদ্রা মানে বুঝেন, প্রায় 350 ভরি মূল্যমানের স্বর্ণের পয়সা। 1000 স্বর্ণ মুদ্রা, আর 1 লাখ টাকা করে হলেও তো 3.5 কোটি টাকা। হ্যাঁ, হযরত সাঈদ এই প্যাকেট পেয়ে যখন দেখছেন নিজের জন্যে হাদিয়া, তো ছুড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পড়ে হাদিয়া পাইলে, হ্যাঁ, কি পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে। আর আল্লাহ নবীর সাহাবী কি পড়তেছেন? আপনারা কি পড়তেন জানি না, এমন একটা প্যাকেট পাইলে তো আমি চিৎকার দিয়ে পড়তাম আলহামদুলিল্লাহ। কত টাকা লাগবে, মাদ্রাসা বানাইতে পারতাছি না। ঘরে যা বিবিরে কইতাম, তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও আলহামদুলিল্লাহ। বিশ্বাস না হইলে দিয়ে দেন। অথচ আল্লাহ নবীর সাহাবী বলতেছে ইন্না লিল্লাহ। বিবিরে বললেন, সারা যা আছে এখনই সব হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়ে দাও। শাসক যখন ইমানদার হয় তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে ইমানদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করে। এই রিপোর্ট কিন্তু হেফাজতে ইসলামের না, এই রিপোর্ট কিন্তু জামাত ইসলামের না, এই রিপোর্ট সিপিডির। আপনাদের কাছাকাছি যারা দেবপ্রিয় ভট্টাচার্য, ওই দাদা বাবুদের রিপোর্ট, 1,80,000 কোটি টাকা। সুবহানাল্লাহ! আছে কি? আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর। সোনার দেশ এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, অযোগ্যদের কাছে যখন দায়িত্ব চলে যাবে তো তোমরা ফান্তাজিরি সাআহ, তখন মনে রেখো দুনিয়ার সময় শেষ, কিয়ামত চলে আসবে। এখন কিয়ামত চলে আসবে, তো আসছে, আমরা দেখতেছি সব জায়গায় অযোগ্যদের কাছে ক্ষমতা চলে গেছে। ইনশাআল্লাহ কিয়ামতের আগে ধীরে 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 আবারও যোগ্যদের কাছে ক্ষমতা চলে আসবে। সারা দুনিয়া ইসলাম ছড়াইয়া যাবে ইনশাআল্লাহ। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, খুশি মনে কবুল করুক অথবা অসন্তুষ্টির সাথে। এখনও দুনিয়া বহু জায়গায় ইসলামকে গ্রহণ করছে, ইসলাম নাম দেয় না, কিন্তু আদর্শগুলো গ্রহণ করছে, নাম দেয় না। নাম দিলে তো মান ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজ ইস্যু, কিন্তু এক সময় নাম দিয়েই বলা লাগবে। সেই জন্যে আমাদেরকে যখন হুমকি দেয় না যে ঢুকে যাবে, তো আমাদের হাসি পায়।
কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী তো এটা বলে না। আমার নবীর ভবিষ্যৎবাণী বলে উল্টা কিছু, সারা দুনিয়ায় কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাকায়া দেখো, হযরত ঈসা যেই মসজিদে আসবেন সেখানে এখন কালিমার পতাকা উঠতেছে, সিরিয়ায় কালিমার পতাকা উঠছে, আফগানিস্তানে কালিমার পতাকা উড়ে গেছে। আমার দেশ দখলের হুমকি দাও না। আরে আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উঠবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের রক্তের পিচ্ছিল রাস্তায় সেই পতাকা উঠবে। সেই রক্ত তো রক্ত না, সেই রক্ত আমাকে জান্নাতে পাঠানোর সোপান হবে ইনশাআল্লাহ। মুসলমান রক্ত দেওয়াকে ভয় পায় না, কারণ ও জানে এই রক্ত মানি আমি শহীদ, শহীদ মানি জান্নাতি, শহীদ মানি জান্নাতি। আল্লাহু আকবার। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। আগের আমিনও তো আরো জোরে আসিল, ভয় পান নাকি? শাহাদাতের মৃত্যুকে ভয় পান? হায় আল্লাহ, ভয় পাওয়ার কিচ্ছু নাই। যদি আপনার মৃত্যু লেখা থাকে 2030-এ, তো শাহাদাতের মৃত্যু আল্লাহ কবুল করলে আপনি 2025-এ মারা যাবেন, তাই না? কবে? 6 মাস আগে, 3 মাস আগে, 1 মাস, 15 দিন তো অবশ্যই, তো 1 সপ্তাহ, তো কয়দিন আগে? 1 মুহূর্ত না, যখন মৃত্যু লেখা আছে তখনই মারা যাবেন। তাইলে শাহাদাতের মৃত্যুরে ভয় পায় লাভ কি? বরং এটা ইমানদারের সবচেয়ে আকাঙ্ক্ষিত মৃত্যু হওয়া দরকার। কেন? কারণ হচ্ছে অন্য মৃত্যুর কষ্ট আছে, অন্য মৃত্যুর, এটা নেককার হোক, ইমানদার হোক আর বেঈমান হোক, এটা বিষয় না, মৃত্যুর একটা কষ্ট আছে। আম্মাজান আয়েশা নিজে বলেছেন যে নবীর মৃত্যুর কষ্ট দেখার পর আমি আর কারো মৃত্যু দেখে বলি না যে মানুষটা ভালো মানুষ ছিল না, কারো প্রতি আর আমার খারাপ ধারণা জন্মায় না। যে নবীরই মৃত্যুর যেই কষ্ট আমি দেখছি, তো অন্যদের মৃত্যুর কষ্ট হবে না কেন? মৃত্যুর কষ্ট বড় যন্ত্রণার। কি সমস্যা? গরম লাগতেছে, আওয়াজ আসতেছে একটা মাঝে মাঝে, কারো কোনো প্রবলেম? ঠিক আছে, শোনেন। অথচ শাহাদাতের মৃত্যু বড় আজীব মৃত্যু। দেখেন না আপনারা, দেখেছেন কখনো শহীদি মৃত্যু? তৌফিক হয়েছে তো মাঝে মাঝে ওই ফিলিস্তিনের শহীদদের মৃত্যু দেখেন, তো দেখবেন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, চেহারার মধ্যে, ঠোঁটের মধ্যে মুচকি হাসি একটা লেগে আছে। কি অবাক করা বিষয়! শরীরটা ক্ষতবিক্ষত, কারো চোখ উপড়ে গেছে, কারো হাত ছিঁড়ে গেছে, দূরে বিচ্ছিন্ন, হ্যাঁ, পেট নাড়িবুড়ি বের হওয়া, মুখের মধ্যে হাসি লেগে আছে। কি ঘটনা কি এটা? বুঝেন কিছু? এটা সংক্ষেপ ছোট্ট করে বলি, বুঝেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মেয়েরা সৌন্দর্যে পাগল হয়ে হাত কেটেছিল। জানেন তো এই গল্প না? সূরা ইউসুফে আসছে, আল্লাহ বলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে বলতেছে এটা মানুষ না, মানুষ এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। একটু ফ্যানটা যা, এটা সম্মানিত ফেরেশতা। এই কথা বলে তাকায় তাকায় আর হাত কাটে, তাকায় তাকায় হাত কাটতেছে। আচ্ছা বলেন তো, এই যে হাত কাটতেছে ব্যথা পায় না? ব্যথা পায় না? এটা রক্তে মাংসের মানুষ না? হায়াত জীবন আছে না? আছে তো, হাত কাটতেছে যে ব্যথা পায় না? বলে পায়। কিন্তু একটা কথা আছে না, পাগলের বিষ নাই? আছে, বলে পাগলের বিষ নাই। ওই যে সুন্দর যে পাগল যে হয়েছে, এমন হয়েছে যে এখন ব্যথা লাগে না, খবর নাই, পাগল হয়ে তাকায় কয় এটা কি মানুষ? এত সুন্দর। আচ্ছা একটু বলেন তো, হযরত ইউসুফ কি তাদের দিকে তাকাইছিলেন? হ্যাঁ, তাকান নাই না? প্রশ্নই আসে না, কারণ হযরত ইউসুফ কি নবী? নবুয়তের আগেও কোনো নবী গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ। আবার হযরত ইউসুফ সম্পর্কে তো আল্লাহ আলাদা করে বলেছেন, সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে বলেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিছি। আল্লাহ নিজে যাকে বাঁচাইছেন তিনি গুনাহ করেছেন, এটা তো প্রশ্নই আসে না। হযরত ইউসুফ কিন্তু তাকান নাই। তাহলে তাকানো কয় পক্ষ বলেন একটু? কয় পক্ষ? এই যে এক পক্ষের দৃষ্টি, এটা বৈধ না অবৈধ? হ্যাঁ, অবৈধ। কারণ হযরত ইউসুফ তো তাদের না ছিলেন স্বামী,
না ভাই, না বাবা, না মামা, না চাচা, হ্যাঁ কিছুই না। তো এক পক্ষের অবৈধ দৃষ্টি পড়ছে, এতেই পাগল হইয়া হাত কাটে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন দৃষ্টি আর এক পক্ষের থাকে না, 3 পক্ষের দৃষ্টি বিনিময় চলতে থাকে। কি সেটা? যে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন শহীদ দেখে জান্নাতের হুর গিলমান ওরে ডাকতেছে, ওয়েলকাম প্রিয়, জলদি আসো। হুর গিলমানের দিকে তাকায়া থাকে, হুর গিলমান শহীদের দিকে তাকায়া থাকে। এই 2 পক্ষের বৈধ দৃষ্টি বিনিময়, কি এটা? বৈধ দৃষ্টি বিনিময় চলছে 2 পক্ষের। এর মধ্যে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ওই 2 পক্ষের দৃষ্টি বিনিময় দেখে রহমতের হাসি হাসতে থাকেন। এই 3 পক্ষের দৃষ্টি বিনিময় যখন চলে তখন শহীদ দুনিয়া থেকে যাচ্ছে। আরে দুনিয়ায় হযরত ইউসুফের দিকে তাকাইছিল এক পক্ষের মেয়েরা, তাও ছিল সেটা অবৈধ, সেখানে কাটাকাটি হইল, খবর নাই। আর এইখানে বৈধ 3টা পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, এইখানে খবর থাকবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, কাটাকাটি চলে, শরীর বিচ্ছিন্ন হয়, কিন্তু শহীদের মুখের মধ্যে একটা মুস্কি হাসি লেগে থাকে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। ইমানদার হবে আর শাহাদাতের মৃত্যুর তামান্না করবে না, তার ইমান নিয়ে সন্দেহ আছে। যে মুনাফিক, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না নাই, সে মুনাফিক। আল্লাহ আমাদেরকে নেফাক থেকে, মুনাফিকি থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন। বলছিলাম কিয়ামতের আলামতের কথা। একটা আলামত এটা নবী বলেছেন, অযোগ্যদের কাছে শাসনভার চলে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আমাদের দেশকে অযোগ্য শাসক থেকে তুমি হেফাজত করো, জালিম শাসক থেকে হেফাজত করো। আমাদের শত্রু যে সমস্ত দেশ, তাদের দালালি, তাদের পদলেহন, তাদের পক্ষ হয়ে কাজ করা এমন লোকদের থেকে এই দেশকে তুমি হেফাজত করো, আমিন। 2 নম্বর নবী আলাইহিস সালাম বলেছেন, 2 নম্বর মানে সিরিয়ালের 2 নম্বর, আমি এমনি বলছি, কয়েকটা বলা উদ্দেশ্য ছিল, একটাই তো বললাম, আর 1-2টা বলি, সামনে আবার বলবো ইনশাআল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের আগে এগুলোও দেখা দিবে কি, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। এটার এক অর্থ তো সরাসরি জাকাত, আর অন্যভাবে যদি নেই তাইলে এইভাবে নেওয়া যায়, দ্বীনি কাজে খরচ করাকে মানুষ জরিমানা মনে করবে, কিন্তু দুনিয়ার কাজে, গুনার কাজে খরচ করাকে গর্বের মনে করতেছে। এখন আপনি দেখেন খেলা চলতেছে, কি শুনলাম, কোন গায়ক আনছে, তাকে নাকি কোটি কোটি টাকা দিতে হয়েছে। চিন্তা করা যায়, কোটি কোটি টাকা দিতে হয়েছে একজন গায়ককে। নাউজুবিল্লাহ মিন যালিক। কাদের টাকা এগুলা? খেলোয়াড়দেরকে দিতেছেন, 4 ছক্কা মারতেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে বড় বড় কোম্পানি। কিছু আল্লাহর বান্দারা আছে যারা দিনই কাজেও অর্থ খরচ করতেছে। এই দেখলাম কদিন আগে আকিজ গ্রুপের আর দিন ফাউন্ডেশন বড় বড় প্রোগ্রাম তারা আগেও করেছে, এই এখনও মনে হয় চলছে বা শেষ হয়েছে, এরকম কিছু আছে। কিছু আল্লাহর বান্দা আছে যারা দিনই কাজে অর্থ ব্যয় করে, কিন্তু অধিকাংশই তো দেখছি দিনই কাজে অর্থ ব্যয় করাটাকে মনে করে খামাখা। এসব করে কি হবে? সমাজের উন্নয়ন, সমাজের মানুষকে আনন্দিত রাখা, কি যে এক স্লোগান, সুবহানাল্লাহ। মানুষ নষ্টের দ্বার প্রান্তে চলে গেছে এই সমস্ত কারণে। এই সমস্ত কারণে মানুষ তিলাওয়াত থেকে দূরে সরে গেছে। এই সমস্ত কারণে মানুষ তাসবিহ পড়া ছেড়ে দিস। এই সমস্ত কারণে মানুষ জিকির করা ছেড়ে দিস। একসময় আমরা জিকিরের আওয়াজ পাইতাম, আওয়াজ করে জিকিরকে সাপোর্ট করতেছি না, কিন্তু সেটাও তো বন্ধ হয়ে গেছে। তিনি হয়তো তরিকায়, পদ্ধতিতে ভুল করছেন বা সঠিক করছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বন্ধই তো হয়ে গেছে। এখন নাই এগুলা, কারণ সময় কোথায়, মানুষের কত কাজ। এখন কি দেখে, মিরপুরে যায় খেলা দেখে, সারাদিন চলে যায়, কি খেলা দেখতেছে, সারাদিন চলে যায়। হারাম জায়গায় ইনভেস্ট করতেছে, বলে না আমি ইনভেস্ট করি না, প্রত্যেকে করতেছে। করেন না মানে আপনি নেটে দেখেন না, তো নেটে দেখেন মানে আপনার টাকা যাচ্ছে না ওদের কাছে, না যাচ্ছে না, তা আপনি ইনভেস্ট করেন না মানে আপনিও ইনভেস্ট করতেছেন। গানে আপনি ইনভেস্ট করতেছেন, ওই গান আপনি নেটে দেখতেছেন মানে আপনিও ইনভেস্ট করতেছেন। আপনার খবর আছে কিছু, আপনি গান দেখতেছেন, আপনি ইনভেস্ট করতেছেন। আল্লাহর কসম, এই পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 5টা হিসাব না দিয়া কিয়ামতে আল্লাহর সামনে থেকে যাওয়া যাবে না। এর মধ্যে 2টা হইল, আয় করছো কেমনে, ব্যয় করছো কেমনে, কোত্থেকে আনছো, কোথায় খরচ করছো। এই 2 জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে যাওয়া যাবে না। তখন জবাব দিয়েন, বিপিএল এর টিকিট কিনা এত গেছে,
হ্যাঁ, নেট কিনছি প্রতি মাসে গান দেওয়ার জন্যে, খেলা দেওয়ার জন্যে, এত গেছে, হিসাব দিয়েন পারলে, সাহস থাকলে। নাউজুবিল্লাহ। বলে আটটা হিসাব তো মিলতেছে না, ও আরেকটা ভুলে গেছিলাম, আল্লাহ 31st নাইটে একটু উদযাপন করছিলাম তো ওই জন্য কিছু টাকা পয়সা গেছে, দিয়েন হিসাব। এত করে বলি সুবহানাল্লাহ, আল্লাহ আমার বাঁচাইছে, আমি ওই দিন ঢাকা আসছিলাম না। পরে যা শুনছি সুবহানাল্লাহ, তাইলে আপনাকে আজকে খবর আছিল, আমার মেজাজটা খারাপ থাকতো তো এখন দিতাম উড়া দুরা। আপনার আমার সন্তানই তো এগুলো করছে। পরে শুনছি বাসা থেকে, আমি যা তুঙ্গুপরি দিয়ে গেছে, আল্লাহ আমারে বাঁচাইছে। আমি গ্রামে আসিলাম, ঢাকা ছিলাম না ওই দিন। কিন্তু কি এসব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোথায় খরচ করতেছে বাচ্চারা? হ্যাঁ, আপনি দেখেন নাই? আপনি দেখেন নাই? আপনার ছাদে হয় নাই ওগুলা? আমার পাশের বিল্ডিংয়ে নাকি হয়েছে, আমাদের বিল্ডিং থেকে নাকি বারবার ডাকা হয়েছে, কোনো পাত্তা দিচ্ছে না। আমাদের ঘরওয়ালারা বলতেছে, শেষে যিনি ডাকতেছিলেন তিনি এমন গালাগালি শুরু করছেন মা বাপ তুলে, কিন্তু কোনো খবর নাই। মা বাবার গায়েও কি সেই গালিগুলো লাগে নাই? মা বাপ শুনে নাই? শুনেছেন, শুনেছেন। কারণ মা বাপ আপনিও ওই রকম, আপনিও সাপোর্ট করতেছেন। নাইলে এই সন্তান ছাদে যায় এই আতশবাজি, এই সমস্ত ফানুস কিভাবে উড়ায়, কিভাবে উড়ায়? আপনি না চাইলে, আপনি সাপোর্ট না দিলে, আপনি সহযোগিতা না করলে তো মসজিদে কেন আসছেন যদি এই বিজাতীয়দের কৃষ্টি কালচার প্র্যাকটিস করেন আপনি? হ্যাঁ, খালি নামাজ পড়ার নাম ইসলাম? ইসলাম শুধু নামাজ পড়ার নাম? ইসলাম শুধু যাকাত দেওয়ার নাম, হজ করার নাম? না না, ইসলাম মানে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকায়া দেওয়া, আল্লাহ যা বলেন তা মানা, আল্লাহ যা নিষেধ করেন তা ছেড়ে দেওয়ার নাম ইসলাম। নামাজ তো একটা বিষয় মাত্র, গোটা ইসলামের একটা বিষয় মাত্র। নিজের কত পাক্কা মুসলমান মনে করতেছি, ফজরেও হাজির, এশায়ও হাজির, মাঝখানে ছেলে ছাদে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো বলতে আমাদের খারাপ লাগে, আপনাদের কত বলা যায়। আমাদের প্রতিবেশীরাই যদি এমন করেন তো এই মসজিদের কোনো মর্যাদা নাই আপনাদের কাছে, এই মসজিদের কথাগুলোর কোনো মর্যাদা নাই আপনাদের কাছে। কি চাই আপনাদের কাছে? আমরা চাইটা কি? কি চাই? যা বলি একটু মানেন, সেটাই তো চাই। আপনার কাছে কেউ আর্থিক সহযোগিতা চাইছে নিজেদের জন্যে? চাইলে মসজিদের জন্য চাইছে, চাইলে মাদ্রাসার জন্য চাইছে, নিজের বাড়ির জন্য কেউ চায় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই একটু বুঝতে চেষ্টা করেন, আমরা আপনাদের দুশ্মন না, আপনাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী ওলামারা। কেন? দুনিয়ার সব হিতাকাঙ্ক্ষী আপনার দুনিয়ার উন্নয়ন চায়, দুনিয়ার উন্নতি চায়। এই একটা শ্রেণী ইমানদার তাবলীগের সাথীরা আর ওই ওলামারা আল্লাহওয়ালা, এই সমস্ত মানুষগুলো আপনার আখিরাতের উন্নতি চায়। হ্যাঁ, আর আপনি তাদেরকে শত্রু মনে করতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, ভবিষ্যতের জন্য সতর্ক থাকি ইনশাআল্লাহ তাআলা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ভালো কাজে ব্যয় করাকে জরিমানা মনে করা হবে, অথচ অবৈধ কাজে ব্যয় করবে প্রতিযোগিতার সাথে। কার চেয়ে কে বেশি ব্যয় করতে পারে, কে দল কত দিয়ে কিনছে এই নিয়ে প্রতিযোগিতা হয়, কে কত বেশি টাকা দিয়ে খেলোয়াড় কিনছে এই নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আর আগাচ্ছি না, কারণ যেটা আসতেছে সামনে যেখানে ওইটা একটু লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা এটা আগামী সপ্তাহের জন্য রেখে দিলাম ইনশাআল্লাহ। আমরা এই কিয়ামতের আলামতগুলো শুনবো যে আসলে মাকসাদ কি, যা ঘটার তো ঘটতেছে, ঘটবেই। আমাদের শোনার মাকসাদ হচ্ছে আমাদের করণীয়টা কি, সেই করণীয় আমরা শেষে বলবো কিন্তু ইনশাআল্লাহ। কিন্তু অগ্রিম একটু বলে নেই, যদি মারা যাই আগামী সপ্তাহ আপনাদের সামনে বসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? বা আপনি আমাকে দেখবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনিও চলে যেতে পারেন, আমিও চলে যেতে পারি। এর জন্যে সবচেয়ে বড় আমাদের জন্য যে ঢাল, সেই ঢাল হচ্ছে সূরাতুল কাহফ। কি? সূরা কাহফ। এই যে আজকে জুমাবার, সূরা কাহফ পড়ে নেবেন। আল্লাহ আগামী সপ্তাহ পর্যন্ত আপনার একটা এমন নূর দিবেন, নূর আলো। বলে নূর মানি যেই নূর দিয়ে আপনি সত্যটা উপলব্ধি করতে পারবেন, হক বাতিল আলাদা করতে পারবেন, সত্যটা গ্রহণ করার মানসিকতা আপনার মধ্যে থাকবে, বাতিলটাকে ঘৃণা করার মানসিকতা আল্লাহ তৈরি করে দিবে সূরা কাহফের বরকতে। এবং প্রথম 10 আয়াত যদি আমরা মুখস্থ রাখি, বাচ্চাদেরকে মুখস্থ করাবেন, তো হাদিসে আসছে আল্লাহ তাআলা তাকে দাজ্জালি ফিতনা থেকে বাঁচায়া দিবেন। কাজেই আল্লাহ তাআলা যাদেরকে কোরআনে হাফেজ বানাইছেন, দেখেন কত বড় নিয়ামত। কোরআনের হাফেজ মানি সে তো সূরা কাহফ মুখস্থ করছে, তাই না? তো দাজ্জালি ফিতনা থেকে সে অটোমেটিক বেঁচে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারাও অল্প কয়টা আয়াত, 10টা আয়াত, আর ওই আয়াতগুলো সোজা, খুব কঠিন না। কোরআনের অনেক জায়গা তো আছে একটু কঠিন, উচ্চারণ করতে কষ্ট হয়। একদম ইজি, পানির মতো প্রবাহমান, একেবারে খুব ইজি মুখস্থ করা। বাচ্চাদের, আমাদের বাচ্চারা মাশাআল্লাহ
মোবাইলে ঢুকাই দিলে বোঝা যায় ওরা কতটা ব্রিলিয়ান্ট। হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া মনোযোগ নাই, কিন্তু মোবাইলটা হাতে দেন, দেখবেন যত অপশন আপনি জানেন না ও বাইর করে ফেলাইছে। সুবহানাল্লাহ। আরে আপনাদের খবর কি বলবো, আমার ছোট্ট একটা আছে গুড়া আখেরি 10 বছর হয় নাই। সেদিন মোবাইলে আমি তো আল্লাহর বান্দা, এক কল করা ধরা, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো, তাও অনেক সময় প্যাঁচ লেগে যায়। ওই সাথে যারা থাকে ওদেরকে দিই, দেখতো কী সমস্যা বুঝতেছি না, এই পর্যন্তই আমার মাস্তানি। তো কি জানি একটা ঝামেলা হয়েছে, ও দাও আমার কাছে দাও, পিচ্ছি বলতেছে দাও আমার কাছে দাও। কী করলো জানি, সব ঠিক হয়ে গেছে। আমাকে হায় খোদা, আমি কোন দুনিয়ায় বাস করতেছি, কাদের কেউ আস করি। তুমি কই শিখছো এটা? বলে যে মামা দেখে, মামা ওই যে ভাইরাস থেকে মামার বাড়িতে কোনো আইন চলে না, কানুন চলে না, ফতুয়া চলে না, বাস মামাদের আমার তো ঘরে মোবাইল ধরতে দেই না, তো মামার বাড়িতে ওই দেখে, অন্যদেরকে দেখে, এটা ওইটা করতে করতে পোলাবেন তো মেধা। আমি বলার উদ্দেশ্য হলো মেধা ওদের এত পরিষ্কার, এদেরকে যদি আপনি সূরা কাহাফ না শিখাইতে পারেন, আপনার ব্যর্থতা। ও মোবাইলের যত অপশন ওর মুখস্থ, সূরা কাহাফের 10 আয়াত কেন, অত সূরা পুরা কাহাফ মুখস্থ করে ফেলবে একদিনের মধ্যে। এত ব্রিলিয়ান্ট আমাদের সন্তানরা, আলহামদুলিল্লাহ। একটু ফিকির করেন, ইনশাআল্লাহ বাকিটা আমরা। আর বর্তমান কাহাফ হিসাবে একটা সূরা কাহাফ যাদেরকে নিয়ে, যেই যুবকদেরকে নিয়ে যারা ঈমান বাঁচানোর জন্য গুহায় ঢুকছিল, কাহাফ মানে গুহা। এই বর্তমান সময়ে আমরা গুহা কই পাবো? আমাদের জন্য গুহা কোনটা, মূল আলোচনা হচ্ছে সেইটা। আমরা কোন গুহায় আশ্রয় নিলে আমাদের ঈমান রক্ষা হবে, সেই গুহার আলোচনা আমরা করব টার্গেট করেই ইনশাআল্লাহ এই আলোচনাটা শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।